আমরা যখন আসলে প্রশিক্ষণ শেষ করে প্রশিক্ষণের শেষের দিন ক্লাস করছিলাম, আর তখন আসলে আমাদের অনেকটা ক্লাসের প্রতি মায়াও লেগে গেছিলো যে এভাবে আজকে আমাদের ক্লাস শেষ দিন আর এখানে। এই জন্য আমরা একটু ভিডিওতে আসলে শেষের দিনে কিভাবে ক্লাস হয় বা এখন বিরতির টাইম, যার কারণে সবাই বাহিরে। আর ক্লাসটা পরিপাটি লাগছিল অনেক, আর সবাই একটু যার যার ইচ্ছা মতো তারা যেখানে যাদের ফোন করতে ইচ্ছা, যারা বাচ্চা রেখে আসছে এবং কি যাদের আরও বাড়িতে লোকজন আছে, সবাই সব কিছু করতেছিল। আর আমি যেহেতু আমার বাচ্চাটা আমার সঙ্গেই ছিল, এই জন্য আমার কোনো টেনশন ছিল না, যার কারণে আমি তখনই তাদেরকে ভিডিও করলাম। আর এদিকে চেয়ে দেখি আমার তুয়া তাফি সোনা দুজনই সেই দুষ্টমিতে ভরপুর। যেখানে ইচ্ছা সেখানেই তারা আসলে দুষ্টমি করতেছে। আর আমি যখনই বিরতি পাই ওদেরকেই দেখার জন্য চলে আসি নিচে। আর এসে দেখি ওরা অনেক ক্লান্ত হয়ে আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন তাদের মা আসবে। আর আমি এসে দেখে আমাকে দেখার পরে ওরা অনেকটা খুশিতে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে পারতেছেন এখানে কিভাবে দুজনে ওয়েট করতেছে আমার জন্য। তো আমি আসলাম, আসার পরে ওরা অনেকটা শান্ত হলো, খুশি হলো। আর আজকে আমাদের ক্লাস শেষ, আর আজকে আমাদের বিদায়ের পালা। আর আমি সবসময় এই গাড়িতেই চলছি এবং কি গেছি আসছি, আর এই জন্য আমার জন্য ওরা গাড়ি ধরে অপেক্ষা করতেছে। ভাবছে এই গাড়িতে আমি বসে রয়েছি, আসলে তা নাই, আমাকে না পেয়ে আবার মুখটা কালো করে ঘুরে আসলো। তো দেখতে পারতেছেন আমাদের প্রশিক্ষণের কেন্দ্রটা অনেক সুন্দর, যা আসলে ভিডিওর মধ্যে দেখতেছেন এর চেয়েও অনেকটা সুন্দর বাস্তবতায়। তো এখন আমরা বিদায় নেওয়ার পালা, এই জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছি যে আসলে কি গাড়ি দিয়ে গেলে ভালো হয়। এই জন্য একটু অপেক্ষা করতেছি যে কি গাড়ি দিয়ে আসলে ভালো হবে। তো এখান থেকে আসলে মনে হয় বাস ছাড়া কিছুই পাওয়া যাবে না, এই জন্য বাসে যেতে হবে। আর এত সুন্দর পরিবেশ দেখে যারা মুগ্ধ তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আমাদের তো ইচ্ছা করলে সব পারে, কিন্তু ও একটু অলস টাইপের, করতে চায় না। এখন একটা ব্যাগও নিবে না, সব কিছুই আমার কাছে দিয়েছে। এখনও একা একাই নিজের ইচ্ছা মতো হাঁটবে এবং কি তাফিকেও নেবে না, সব কিছু আমাদের কাছে গুছিয়ে দিয়ে ও একাই যাবে। আর এখন আমরা বাড়ির গাড়ি পাওয়ার মাত্রই চলে আসতেছি। আর বাড়িতে আসার অনুভবটা আসলে সবচেয়ে বেশি ফিল করে দেন হচ্ছে যারা আসলে বাড়িতে থাকে, তাদের শহরের জীবন আসলে ভালো লাগে না। শহরের যানজট আর কোলাহল, এটা আসলে আমার জীবনে মোটেই ভালো লাগে না, যার কারণে আমি আসলে গ্রামকে বেশি ভালোবাসি। শহরের সৌন্দর্যটা সুন্দর হলেও বসবাসের জায়গাটা তেমন একটা ভালো লাগে না। সব কিছু মিলিয়ে আসলে মাতৃত্বর পরিচয়টা মানুষের জীবনের সবচাইতে মায়া এবং কি মনের টান, এবং মানুষকে সবচাইতে বেশি মুগ্ধ করে দেয়। আর এই মুগ্ধতার জন্যই মানুষ আসলে দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তারপরেও তারা চলে আসে তাদের আপনজনের কাছে, আর তারা সবচাইতে বেশি ভালোবাসে পরিবারের সবাইকে পেলে একসঙ্গে এক পরিবারে দলবদ্ধভাবে থাকাটা আসলে খুব কাছের ব্যাপার হয় না, তবে মায়ার ব্যাপারটা অনেক বেশি হয়ে থাকে এর মধ্যে। বিশেষ করে যারা আসলে পরিবার ছাড়া বাইরে থাকতেছে, তাদের মনের আবেগটা সবচাইতে বেশি থাকে তাদের পরিবারকে নিয়ে। যাই হোক, অনেক কথা বলতে বলতে আসলে আমরাও চলে আসতেছি। আর এখানে আস্তে আস্তে এখন কিন্তু রাতের সময়, রাতের সন্ধ্যা ঘনিয়ে পড়ছে। আর তখনই আমরা কিন্তু কিছুটা কাছের দিকে এসেছি, এখনও আমাদের বাসা বের হয়নি, তবে খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাব। সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।